নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি আমাদের পুরী ভ্রমণের শেষ দিনের গল্প। আর আজকে আপনাদেরকে আমি একটা ধারণা দেব যে রথের সময় পুরী ঘুরতে গেলে কীরকম খরচ পড়তে পারে। তো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পরবর্তীকালে দেখতে পাওয়ার জন্য। আর যারা দেখেন অলরেডি তারা কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তো আমরা রথের সময় পুরী এসেছিলাম উল্টো রথে। আজকে আমাদের শেষ দিন, চতুর্থ দিন। আজকে রাত্রে আমাদের ট্রেন। সকালবেলা আজকে আমরা সমুদ্রে স্নান করতে যাইনি, গেছিলাম মন্দিরে, ভগবানের দর্শন করে এসেছি খুব ভালোভাবে। তাই বিকেলবেলায় একবার আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই পুরী যাওয়ার জন্য যদি কারোর রথের সময় যেতে চান, যেদিন টিকিট ওপেন হচ্ছে সেদিনই যদি আপনারা টিকিট কেটে নেন তাহলে কিন্তু কনফার্ম টিকিট হয়ে যাবে, এবং একটু আধটু ওয়েটিং থাকলেও সেগুলো কিন্তু কনফার্ম হয়ে যায়। আমি একদম বুকিং যেদিন শুরু হয়েছিল সেদিন সকাল 8টার মধ্যে গিয়ে কাউন্টারেই লাইন দিয়ে টিকিট কেটেছি এবং আমাদের সবগুলি টিকিটই কনফার্ম হয়েছে। আমরা এবারে মোট 12 জন পুরীতে এসেছিলাম। আর মাত্র 3 থেকে 4 হাজার টাকা মাত্র মাথা পিছু খরচ করেও এই রথের সময় কিন্তু অনায়াসে পুরী ঘোরা যায়। মায়ের জন্য হাঁড়ি কিনছি। মায়ের বাসনের প্রতি এখনও খুব টান। একদম ছোট্ট একটা হাঁড়ি, 80 টাকা 100 টাকা। পুরী আসলে এই অ্যালুমিনিয়ামের বাসনগুলো কিন্তু কিনতে বেশ ভালোই লাগে, যেগুলো আমাদের ওখানে সেরকম পাওয়া যায় না। তো যেটা বলছিলাম, ধরুন হাওড়া থেকে পুরী আসতে গেলে যে ট্রেনগুলি আছে তাতে স্লিপারে 350 টাকার মতন ভাড়া। ওদিকে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, ধওলি এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস। আর সাঁতরাগাছি থেকে আছে পুরী শালিমার সুপারফাস্ট বা জগন্নাথ এক্সপ্রেস। রাতে ট্রেন ধরাই ভালো, তাতে সকাল সকাল পৌঁছে যাওয়া যায়। এবং সকালে এসে এখান থেকে স্বর্গদ্বার পর্যন্ত যাওয়ার জন্য গড়ে 50 টাকা করে ভাড়া লাগে। প্রচুর বাস চলে ছোট ছোট, তাতে যদি যেতে চান তাহলে যেতে পারবেন, 15 টাকা করে মাত্র ভাড়া। আর লাগেজ বেশি থাকলে তখন তো অটো নিতেই হবে। এবং হোটেলও কিন্তু পাওয়া যায় এই সময়তে, যদিও প্রচুর মানুষ আসেন, লক্ষাধিক মানুষ, কিন্তু হোটেলও মোটামুটি পাওয়া যায়। আমরা ভারত সেবাশ্রম সংঘে ছিলাম, ভোরবেলাতে গিয়েই ওনাদের অফিস রুমে বুকিং নিয়েছিলাম লাইন দিয়ে। ওনারা অ্যাডভান্স বুকিং নেন না, স্পট বুকিং করতে হয়। 600 থেকে 1100 টাকা পর্যন্ত রুম রেন্ট রয়েছে। আমরা 3টি রুম পেয়েছিলাম, যার একটি ছিল 800 টাকার আর বাকি দুটি ছিল 1100 টাকা করে। এইভাবেই যদি আপনারা শেয়ার করতে পারেন, এক একটি রুমে 3-4 জন অনায়াসে থাকা যায়, তখন কিন্তু ভাড়াটাও অনেকটা ভাগ হয়ে যায়। আর খাওয়া দাওয়া বলতে অজস্র হোটেল রয়েছে বিভিন্ন রেঞ্জের। যথেষ্ট ভালো হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছি, 13 পার্বণে, ডলফিন রেস্তোরাঁতে। সেখানে কিন্তু ওই খুব বেশি হলেও ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলে এক একজনের 400 টাকা করে মাথা পিছু খরচ হবে। আর তারপর কেনাকাটা যেটুকু করবেন সেটা তো যার যার নিজের হাতে। স্বর্গদ্বার বাজারে এমন কোনো জিনিস পাওয়া যায় না, আলপিন টু এলিফ্যান্ট সব কিছু পাওয়া যায়। আর পুরীতে আসলে যেটা আমাদের স্পেশাল জিনিস থাকে সেটা হচ্ছে খাজা। বিভিন্ন মানুষ কোয়ারি করেছেন যে খাজার ব্যাপারে। গাঙ্গুরামের ঘিয়ের খাজা 600 টাকা করে, সেটা আমি কিনিনি, বড়দি কিনেছিল। আমরা কাকাতুয়া থেকে খানিকটা কিনেছিলাম 200 টাকা করে। এদের কিন্তু কোয়ালিটি ভালোই, যদিও এখনও ভিড়টা খানিক কমে গেছে। এছাড়া নৃসিংহর খাজা আছে 240, 250 এরকম করে, সেটাও কিন্তু খারাপ না, টেস্ট ভালোই, বেশ তেলে ভাজা। আর ঘিয়ের খাজা ওখানেও কিন্তু প্রায় 500-550 করে। আবার নীল এক জায়গা থেকে মন্দিরের পথে কিনেছিল 350 টাকা করে ঘিয়ের খাজা পেয়েছিল, বেশ ঘিয়ের গন্ধও ছাড়ছিল তাতে। এই হলো সেই বিখ্যাত কাকাতুয়া। কাকাতুয়ার খাজার দোকান কিন্তু বাঙালিদের কাছে খুব জনপ্রিয়, এখনও পর্যন্ত রয়েছে। ফেরার পথে আমরা টুকটাক করে সব কাজকর্ম সেরে নিয়ে, মার্কেটিং শেষ করে এলাম আবার ফিরে আশ্রমে। এখানে তখন যজ্ঞেশ্বর শ্রী হরিকে সাক্ষী রেখে যজ্ঞ হচ্ছে। মনে হয় কোনো ভক্ত বিশেষ পুজো দিয়েছেন, সেই জন্যই যজ্ঞ এবং পুজো পাঠ চলছে। আমরা আমাদের ডিনারটা কিনে এনেছিলাম, রুটি টুটি সব কিছু, ওগুলো ঘরে বসেই খাওয়া দাওয়া করে নেব এবং তারপরে বেরিয়ে পড়ব। যাওয়ার সময় কিন্তু একটু তাড়াতাড়ি করে যাবেন, কারণ ট্রেন ছিল আমাদের রাত 10টা 10-এ পুরী শালিমার সুপারফাস্ট।
আমাদের বেরোতে বেরোতে প্রায় 9টা হয়ে গেছিল। এই আমাদের রুম, এই বিশাল বেডটি রয়েছে, 4টি বালিশ রয়েছে, দুপাশে জানলা, একটি টেবিল, আলনা, একটি চেয়ার, সব কিছু রয়েছে। এগুলি 1100 টাকা করে ভাড়া পড়েছিল। 1000 টাকা করে আসলে ভাড়া, আর 100 টাকা করে লিফটের জন্য নেওয়া হচ্ছিল। আর ছিল একটি বড় ঝকঝকে বাথরুম। এটি কিন্তু আশ্রমেরই। যেহেতু আশ্রম, টিভি পাবেন না, আর এসিরও কোনো প্রয়োজন হয় না, প্রচুর হাওয়া দেয়। তো ফেরার সময় কিন্তু আমাদেরকে অটো নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়েছিল, সেই জন্য হাতে সময় নিয়ে ফেরার সময় বেরোবেন। অনেক দৌড়ঝাঁপ করে একটি ওয়াগনার টাইপের গাড়ি পেয়েছিলাম, যাতে আমরা প্রত্যেকেই উঠে পড়তে পড়েছিলাম। কিন্তু রাস্তায় অসম্ভব জ্যাম, প্রচণ্ড জ্যাম হয়েছিল। আমার তো প্রেশার বেড়ে যাচ্ছিল যে আমরা ঠিক টাইমে স্টেশনে পৌঁছতে পারবো কিনা সেটা ভেবেই। তো শেষ পর্যন্ত ঠাকুরের কৃপায় একটু বেশি ভাড়া দিয়ে আমাদেরকে যেতে হলো স্টেশনে। এটি হচ্ছে ওটিডিসির বুকিং কাউন্টার। পুরী হোটেলের পরেই একদম রাস্তার উপরেই কিন্তু এই কাউন্টারটি রয়েছে। এই ওটিডিসি কাউন্টার থেকে সাইট সিনগুলো বুক করা যায়, অনলাইনেও করা যায়, আবার এখানে এসে যদি কেউ করতে চান তারাও করতে পারেন। এই স্বর্গদ্বার রাস্তাটার উপরেই রয়েছে একদম। দেখুন রাস্তায় কি অসম্ভব ভিড়। যদিও কালকে স্বর্ণবেশ হয়ে গেছে, আজকে অধরপানা ছিল, তাতেও ভিড়ের কোনো শেষ নেই। এইভাবেই দেখতে দেখতে পুরীকে বিদায় জানিয়ে আমরা চললাম। আসছে বছর আবার হবে, এই স্লোগান দিয়ে। ইচ্ছে তো সেরকমই আছে যে যতদিন শরীর ঠিক থাকবে বা পকেট পারমিট করবে, ততদিনই একবার করে উল্টো রথে জগন্নাথ দর্শনে যাওয়ার জন্য। আর ফেরার পথে আরেকটি তথ্য পেলাম, একজন বন্ধু প্রথম দিনের ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন যে পুরীর সেই বিরাট পার্কিংটি চালু হয়েছে কিনা, নতুন পার্কিংটি। তারা গাড়ি নিয়ে যাবেন বলেছিলেন, কিন্তু আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে জানলাম যে সেই পার্কিংটি এখনও পর্যন্ত শুরু হয়নি, কমপ্লিট হয়ে গেছে, হয়তো নেক্সট ইয়ার থেকে শুরু হয়ে যাবে। আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন 9:30 পেরিয়ে গেছে। অনেকটা হাঁটতে হবে। পুরী স্টেশনটিকে এই সময় অসম্ভব সুন্দর করে সাজানো হয়, সিকিউরিটিও খুব টাইট, এবং অনেকটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে প্ল্যাটফর্মে পৌঁছতে হয়। বিশাল বড় বড় প্যান্ডেল করে দেওয়া হয়েছে, সেখানে যাত্রীরা রেস্টও নিতে পারেন, থাকতে পারেন। বাইরেই এরকম বোর্ড বসিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেলাম আমাদের ট্রেন দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। সবাই মিলে মালপত্র টানতে টানতে মোটামুটি আমরা দৌড়লাম। 10:10 আমাদের ট্রেন ছিল। এখন সবারই ফেরার তাড়া, সেই জন্য সেখানেও প্রচুর পরিমাণে ভিড়। সকলেই চাইছেন একসাথে যেতে। প্ল্যাটফর্মে এসে গাড়িতে ওঠার আগে ম্যান্ডেটরি সেলফি তুলতেই হবে। পথ চলতে একজন ভাইকে দাঁড় করিয়ে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিলাম। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছিল। প্ল্যাটফর্ম ফাঁকা করারও একটা ব্যাপার থাকে, এই সময় ট্রেনের চাপ এমনিতেই থাকে, স্পেশাল ট্রেন প্রচুর থাকে, সেই জন্য একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছিল। সাধারণ যাত্রী তো কিছু উঠবেনই, জানা কথা, তারা বেশিরভাগই খুর্দা রোড ভুবনেশ্বরে নেমে যাবেন। তো সেই জন্য ভুবনেশ্বর পর্যন্ত প্রায় বসে বসেই আসতে হলো। বাইরে তখনও প্রচণ্ড ঝড় বৃষ্টি, বেশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল। মন তো খারাপ হচ্ছিলই, আর মন সত্যিই গেয়ে উঠছিল, আর যাব না ফিরে আর ঘরে। তবু যেতেই হবে, ঘরও আমাদেরকে ডাকছে। 4 দিন হয়ে গেছে আমরা ঘর ছাড়া। ভোরবেলা খড়গপুর যখন পৌঁছলাম তখন আর এক প্রস্থ টেনশন। ভোর 4টে নাগাদ খড়গপুর পৌঁছানোর কথা ছিল, কিন্তু রাত্রে খানিকটা ট্রেন লেট করে এসে পৌঁছলো প্রায় 5:45। ভোরবেলা কি সুন্দর লাগছে দেখুন। বৃষ্টিটা থেমেছে, কিন্তু মেঘ এখনো পর্যন্ত আকাশে রয়েছে, আর বর্ষার জল পেয়ে চারপাশ একদম সবুজে সবুজ। আমাদের ট্রেন ঢুকলো 8 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা আবার মেদিনীপুর ফিরব, সেই জন্য আমাদেরকে টিকিট কাটতে দৌড়তে হলো। আসানসোল মেমু এক্সপ্রেসটা দিয়েছিল 6 নম্বর প্ল্যাটফর্মে। কোনো রকমে মালপত্র নিয়ে আমরা সবাই নেমে আবার দৌড়লাম আমি টিকিট কাটতে, এবং টিকিট কেটে এসে 6:10 ট্রেন পেয়ে গেলাম। যাই হোক, সবাই উঠে পড়েছে। ছোটদিরা আর মেদিনীপুরে নামবে না, ওরা তো পানাগড় যাবে। ওরা এই ট্রেনেই সোজা চলে যাবে বাঁকুড়া। বাঁকুড়া থেকে বাস ধরে
দুর্গাপুর হয়ে পানাগড় চলে যাবে, আর আমরা 6 জন মেদিনীপুরে নেমে যাব। এখান থেকেই ছাড়াছাড়ি। এই কদিন ভীষণ সুন্দর একটা দিন কাটালাম, একটা ট্যুর হলো। অসুবিধা তো কিছু হবেই, ছোটোখাটো টুকটাক কিছু অসুবিধা থাকে, কিন্তু সেগুলোকে মানিয়ে নিতে পারলে পরে খুব ভালো একটা সময় আমরা সবাই মিলে কাটিয়েছি। আমরা যারা মেদিনীপুরে নামবো তাদের সব মালপত্র আমরা এখানে ডাঁই করে রেখেছি, লাগেজগুলো, আর বাকি সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে। ভোরবেলা ট্রেন হলেও ভিড় কিন্তু ভালোই রয়েছে। চলুন এবার ফেরা যাক। দেখতে দেখতে চলে এলো আমাদের সেই প্রিয় পরিচিত কংসাবতী নদী, কাঁসাই। প্রত্যেকের মন কিন্তু এখন বেশ খুশি খুশি। ছেড়ে আসার সময় যে কষ্টটা হচ্ছিল সেটা আর নেই, সবাই তো ঘরে ফিরছি, সেই আনন্দ। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।